আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। মামা, একটা কথা। বলো। উম, কেউ যদি চলে যেতে চায়, তাকে কি ধরে রাখাটা কি ঠিক? ওটা মানুষটার উপর নির্ভর করে যে মানুষটা আসলে কে, কাকে তুমি ধরে রাখতে চাচ্ছ। হ্যাঁ, তুমি যদি তোমার সাথে যদি রক্তের সম্পর্ক না থাকে, তার সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক নাই, সে যদি চলে যেতে চায় চেষ্টা করতে হবে। হ্যাঁ, মানে মিনিমাম একটা চেষ্টা আছে না, যে চেষ্টা করতে হবে যে তাকে রাখার। হ্যাঁ, যে এতদিন ছিল, এতদিন থাকবে একসাথে, রক্ত সম্পর্ক নাই, সে চলে যাইতে পারে। হ্যাঁ, রক্ত সম্পর্ক নাই, সে চলে যেতে পারে। কিন্তু রক্ত সম্পর্ক যদি হয়, কেউ চলে যেতে চায়, সে কিন্তু চলে যেতে পারবে না। কোথাও না কোথাও তার সাথে তোমার দেখাই হবে, কারণ রক্তের কারণে একটা বাবার ঠিকানা, মার ঠিকানা, এটা কিন্তু থাকে। চলে যেতে চাইলে তাকে চলে যেতে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তাকে যাইতে দিবে না। চলে যেতে চাইলে বলবে না, তাকে চলে যেতে দেওয়া যাবে না। কিন্তু যদি তোমার রক্তের সম্পর্ক না থাকে, মানে তোমার বান্ধবী হইতে পারে, হ্যাঁ, তোমার বন্ধু হইতে পারে, তোমার আত্মীয়, দূরের আত্মীয় হইতে পারে, সে চলে যেতে চাইলে তাকে ভাড়াটা দিয়ে দিবা। যদি তার কাছে যাতায়াত ভাড়া না থাকে, তাকে ভাড়াটা সহ দিয়ে দিবা, যে হ্যাঁ তুই চলে যেতে চাইছস, তুই চলে যা। এরকম তুমি বড় হইলে বুঝবা। যদি স্ত্রী হইতে পারে, কারো স্ত্রী, কারো স্বামী, কেউ বয়ফ্রেন্ড, কেউ গার্লফ্রেন্ড, বন্ধু, কলেজের বন্ধু, এর বন্ধু, হ্যাঁ, তোমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, অথবা আমার সাথে থাকতে চাচ্ছে না, আমার উপরে থাকতে চাচ্ছে না, মানে তার পুষতেছে না, একটা আছে সম্পর্ক, একটা তার সাথে মানাইতেছে না, অথবা কোনো একটা সমস্যার মধ্যে আছে, সে যদি তোমার চলে যেতে চায়, তাকে ফিরায় রাখা ঠিক না। তাকে দরকার হলে যে রাস্তাটা যাইতে যাচ্ছে তাকে আগায় দেওয়া উচিত। কারণ যত তাকে তুমি রাখতে চাইবা, সে আরো তোমার সাথে রাগারাগি করবে। রাখতে চাইবা, তত তোমার সাথে রাগারাগি করবে, সম্পর্ক খারাপ করবে। বন্ধু হইতে পারে, গার্লফ্রেন্ড হইতে পারে, বউ হইতে পারে, জামাই হইতে পারে, যে যাইতে মানে সে থাকবে না। যে কথাটা বলে, যদি তুমি সিরিয়াসলি যদি বুঝতে পারো সে তোমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, তোমার সাথে থাকতে চাচ্ছে না, যদি এরকম হয়, তাকে অবশ্যই তাকে যাইতে দিবা। তাকে তাকে আটকে রাখাটা ঠিক না। তুমি যে কথা বলছো যে মামা, কেউ যদি চলে যেতে চায়, তাকে কি আটকে রাখাটা ঠিক? এটা দুইটা মানুষ হইতে পারে। একটা হচ্ছে তোমার যদি রক্ত সম্পর্ক হয়, তোমার সাথে যদি মানে আত্মীয়তা সম্পর্ক থাকে, রক্তের সম্পর্ক থাকে, মানে রক্ত সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক কালা টালা অনেক দূরে হইলে দরকার নাই, সে চাচ্ছে না, তাকে বিদায় করে দাও, ছাড়ে দেবে। দূরের সম্পর্ক যদি হয়, হ্যাঁ, যেটা আমাদের শুধু ভালোবাসা, মায়া, মমতা, সম্মান থাকে, এদের মধ্যে থেকে যদি কেউ চলে যেতে চায়, সম্পর্কটা ভালোবাসার থাকে, তাকে কখনো ধরে রাখা ঠিক না। তাকে তোমার যখন বলবে তখনই তাকে চলে যাও। ইসলামে বলছে কি জানো? ইসলাম ইসলাম বলছে যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে, তাদের দীর্ঘদিনের সম্পর্ক থাকে, কখনো যদি তার বউ অথবা স্ত্রী, মানে স্বামী অথবা হাজবেন্ড যদি কখনো চলে যেতে চায়, যদি মানে তার সাথে থাকতে চায় না, তার ডিভোর্স চায়, এগুলো যদি চায়, এরকম যদি হয়, তাকে সাথে সাথে যখন বলবে, তাকে সাথে সাথে তুমি তাকে ছেড়ে দিবা। তাকে মানে তাকে যাইতে চাচ্ছে, তাকে দূর করে, কারণ তাকে দূর, এটা তো মনের সম্পর্ক থাকে, যাদের সাথে মনের সম্পর্ক, তাদেরকে ধরে রাখা অন্যায়, ঠিক না, মানে গুনাহ হবে। যে আমার বই যদি কেউ হয় যে যাইতে চায়, তাকে অবশ্যই তাকে রাস্তা আগায় দিবা, চলে যায়, তোর থাকার দরকার নাই, তোর সাথে আমিও থাকতে চাচ্ছি না। কারণ কি, এখন তিক্ততা বাড়বে। আমরা অনেকেই চেষ্টা করি, আমিও অনেক জায়গায় অনেক সম্পর্ক, তাদের রক্ত সম্পর্ক না, আমি এরকম প্রায় 10-8 বছর 10 বছর চেষ্টা করছি, কেন হবে, কেন হবে, কেন চলে যাবা, কেন থাকবা, ভাই হতে পারে, বোন হতে পারে, স্ত্রী হতে পারে, আমি চেষ্টা করছি, আমি ভুল করছি, আমি এর জন্য সরি, নিজের কাছে সরি, আমি নিজের কাছে ক্ষমা চাই যে আমার এটা ঠিক হয় না। যখন সে প্রথমে যখন বলবে যে আমি থাকবো না, আমি চলে যাব, সেটা দূরে আত্মীয় সম্পর্ক দেওয়া হতে পারে, তখনই তাকে আমার বাইর করে দেওয়া উচিত ছিল। তাহলে কি হয়, সময়টা নষ্ট হয় না। তাহলে কি হয়, সময়টা নষ্ট হয় না, তার সাথে আর সম্পর্কটা তিক্ততা বাড়ে না, এবং সময়টা নষ্ট হয় না। তার মানে তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম, যদি তোমার রক্তের সম্পর্ক থাকে, তার সাথে তার সাথে যাইতে চাইলে তাকে তুমি যাইতে দিবা না। আর যদি বাইরের যাদের মনের সম্পর্ক, সম্মানের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকে, তারা যদি কখনো তোমাকে ছেড়ে চলে যেতে চায়, যখন বলবে তুমি সাথে সাথে তাকে বিদায় করে দিবা। একদম ভাড়া না থাকলে ভাড়া দিয়ে দিবা, বাস স্ট্যান্ড না ছিল বাস উঠে দিবা, গাড়ি না থাকলে গাড়ি আগায় দিবা, এবং তার ঠিকানা না থাকলে যেটা থাকে তাকে পৌঁছে দিবা। এটা সবচেয়ে ভালো। ঠিক আছে? দূরের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক যদি কেউ তাকে কেউ চলে যেতে চায়, আপনার কাছ থেকে যদি কেউ চলে যেতে চায়, তাকে ভাড়া না থাকলে ভাড়া দিয়ে তাকে আগায় দিবেন। যখন বলবে, সকালে বলে সকালে, রাখতে বলে তাকে, সময় নষ্ট করবেন না। সময় নষ্ট করলে আপনার এই সময়টাই নষ্ট। কারণ কি, চলে যাইতে চাইছে, চলেই যাবে, তাকে ফেরানোর কোনো মানে নাই। সে আজকে হোক, কালকে দিন পরে চলে যাবে। কারণ কি, এই ধরনের মানুষগুলো যারা এই সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক সম্মান নাই করে তারা চলে যায়, তারা হচ্ছে 12 বাতারি। 12 বাতারি মানে 36 জায়গায় মুখ দেয়, যেখানে খাবার পায় সেখানে মুখ দেয়, কুত্তার মতো আর কি, যে কোনো খাবার খায়। হ্যাঁ,
এটা আজকে ভালো, আজকে এখানে করবে, এটা চলে যাবে। আপনি আজকেও আপনি আটকে রাখতে পারবেন না। মানে যখন আপনার মনে জায়গায় খাবার টেস্ট লাগবে, বিরিয়ানি যখন এটা ভালো লাগবে, বিরিয়ানি ভালো লাগবে, বিরিয়ানিতে চলে যাবে। যখন সুপে ভালো লাগবে, সুপে চলে যায়। ঠিক আছে? যারা যাইতে চায় সময় নষ্ট করবে না, যখন বলবে ওই দিনেই তাকে ভাড়া না থাকলে ভাড়া দিয়ে উঠাই দিবে, চলে যাবে, সময় নষ্ট হবে না, আপনি বেঁচে যাবেন। আসসালামু আলাইকুম।